গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? সবাই চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে রোববার, কল্যাণী এক্সপ্রেসওয়ে ভালোই ফাঁকা ফাঁকা। আমরা তরঙ্গিনী রিসর্টে চলে এসেছি। একটা ফার্ম হাউস রয়েছে, অর্গানিক ফার্ম হাউস লেখা রয়েছে এখানে। বাকি রুমগুলো এই দিক থেকে পরপর যাচ্ছে, মানে ছোট ছোট কটেজ দেখতেই পাচ্ছ। এখানে কেবিন টাইপের করা। এখানে গাছটা দেখো সুন্দর করে লাইট দিয়ে সাজানো, মানে রাত্রেবেলার ভিউটা একদম অন্যরকম। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? সবাই চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে 15ই ফেব্রুয়ারি। এতদিনে বোধহয় আমাদের বছরের ফার্স্ট যে মন্দারমণি ব্লগটা সেটা চলে এসছে। এখনও যারা যারা নতুন চ্যানেলে আসছো, দেখছো ভিডিও, আমাদের কাজ পছন্দ করছো, তাদের জন্য বলে রাখি আমাদের একটু লাইক সাবস্ক্রাইব করো, তাহলে আমরাও মোটিভেট হই। কমেন্ট করো, তোমরা জানাও কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো। এখন যেটা যাচ্ছি পাটুলির ওপর দিয়ে যাচ্ছি, তো চলো জুড়ে থাকো। অনেকদিন বাদে আমি মোটো ব্লগিং করছি। যারা আমাদের কন্টিনিউ ব্লগ দেখে থাকো তারা জানে অনেক দিন হয়ে গেছে মোটো ব্লগ আসেনি। মাঝখানে 2025-এতেও কোনো ব্লগই হয়নি মোটো ব্লগে, নর্মাল ব্লগিংও সেরকম হয়নি। তো দেখা যাক, আমি ক্যামেরা অ্যাঙ্গেলটা অনেকভাবে আমি নিজে করার চেষ্টা করেছি, দেখা যাক কতটা পারফেক্ট আসে না আসে। এই সামনে হচ্ছে গিয়ে এয়ারপোর্ট, তো আমরা জাস্ট বাগুইহাটি ক্রস করে এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। এইও দেখো, এই হচ্ছে কি এয়ারপোর্ট। আর এই যে সামনের যে এই যে টার্নিংটা, এদিক দিয়ে আমরা চলে যাবো হচ্ছে কল্যাণীর দিকে, কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে। এখানে লেখা আছে যে বাঁকড়া বিশরপাড়া উত্তর দমদম পৌরসভা। দেখো এই সামনে একটা লেভেল ক্রসিং পড়বে এই রাস্তা দিয়ে এলে। চলো দেখাচ্ছি। দাদা এটা কোন স্টেশন? এদিকে আচ্ছা, এই সাইডেরটা বিরাটি, এই সাইডেরটা বিশরপাড়া। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসওয়ের। আচ্ছা, এইখানে আমাকে এখন ওডোমিটারে শো করেছে 31.7, তার মানে হচ্ছে ওই মোটামুটি 3.5 কিলোমিটার কি 4 কিলোমিটারের মধ্যে এই রাস্তাটা আছে, ওই আমাদের এয়ারপোর্ট টু কল্যাণী কানেক্টিভিটি করা। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে গিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের ইয়েটা, সার্ভিস লেনটা। আমাদের ওই পারটায় যেতে হবে। হ্যাঁ, তো আমাদের এই দিকে দেখে তারপর ওই দিকটায় যেতে হবে। আমরা এই আন্ডারপাস দিয়ে সোজা ওই সাইডে চলে যাব, তারপর এখান থেকে ডান দিক নিয়ে নেবো, নিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে উঠে যাব। এই হচ্ছে গিয়ে ওপরেরটা হচ্ছে গিয়ে পুরো কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে লেখা আছে পানিহাটি কোন দিকে, পানিহাটি এদিকে 5 কিলোমিটার, সোজা কল্যাণী 35, মধ্যমগ্রাম ডান দিকে 5 কিলোমিটার। তো আমরা সোজাই বেরিয়ে যাচ্ছি। আমরা এই উঠে গেলাম হাইওয়ের দিকে, এই হচ্ছে গিয়ে কল্যাণী হাইওয়ের দিকে আমরা উঠে গেলাম। এখন সোজা যাব কল্যাণী। এই জায়গাটায় আমরা চা খেলাম, দেখো জায়গাটা বেশ সুন্দর লাগলো, দাঁড়ালাম। পাশেই হচ্ছে এইচপি পেট্রোল পাম্প। আর চলো চা খেয়ে নিয়েছি, আর এখান থেকে বেরিয়ে যাব। দাঁড়িয়ে রয়েছে ঈশিতা, এখন অনেকটা যাওয়া আছে, জার্নি বাকি। আমরা কল্যাণী হাইওয়ে ছেড়ে এখন, এটা এখন কোন হাইওয়ের দিকে যাচ্ছি? এটা কোন রাস্তা?
এটা আমরা ওই বড় জাগুলির দিকে বোধহয় যাচ্ছি। আচ্ছা, ওই রাস্তাটা আমাদের দেখো এইখানে নিয়ে এলো, ওই কল্যাণী স্টিল পার্ক নাকি এটা, এইটা পুরোটা এখানে সব ফ্যাক্টরি। দেখো আমরা কল্যাণী এইমসের সামনে দিয়ে যাচ্ছি। এই যে এটা গিয়ে হচ্ছে পুরোটা কল্যাণী এইমস, এইখানে সব দাঁড়িয়ে রয়েছে। এই দেখো কল্যাণী এইমস। আমাদের কল্যাণ ম্যাপটা দিয়ে যদি দেখি তাহলে কল্যাণীর ভেতরে ঢুকে গেছি, ওই কারণে এতটা ঘুরতে হচ্ছে। এ দেখো আমরা একটা রাস্তায় পড়লাম, এখানে দেখো লেখা আছে বহরমপুর, সোজা এখান থেকে 141 কিলোমিটার, কৃষ্ণনগর 53, বারাসাত এদিকে 28, কলকাতা 54। তো আমরা ওই কল্যাণী এক্সপ্রেসওয়েটা ছেড়ে এখন এইখানে হাইওয়েটায় উঠবো। এই আমরা হাইওয়ের দিকে টার্নিংটা নিয়ে নিলাম, এবার এইটা ধরে সোজা চলে যাব। এটা হচ্ছে ওই রাস্তাটা যেটা মেন, আমরা কল্যাণীর দিকে না এসে যদি আমরা এয়ারপোর্ট ধরে সোজা বারাসাত হয়ে যদি যেতাম তাহলে এই রাস্তাটা দিয়ে একদম সোজা উঠতাম, কিন্তু ওই রাস্তাটা শুনেছি অতটা ভালো না, কাজ হচ্ছে বা রাস্তাটার কন্ডিশন অতটা ঠিক নেই, তাই জন্য আমরা কল্যাণী হয়ে এলাম। বলে কল্যাণী হয়ে এলে এরকমভাবে বোধহয় ম্যাপ হয়তো রিডাইরেক্ট করে এই রাস্তাটায় হয়তো ঘুরিয়ে দেয় কল্যাণীর ভেতর দিক দিয়ে। এই আমরা হাইওয়েতে উঠে গেলাম, এখানে সামনেই আবার একটা টোল বুথ আছে, মনে হয় কল্যাণী টোল বুথ। দেখি চলো, এটা আশা করছি ওয়ার্কিং অবস্থায় থাকবে। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12, ওই দেখো লেখা আছে ওখানে ন্যাশনাল হাইওয়ে 12, এরা বারাসাত কৃষ্ণনগর টোলগেট। এই হচ্ছে কি দেখো হাইওয়ে, এই সামনে মাইল ফলক ছিল, এখান থেকে শান্তিপুর আর 14 কিলোমিটার বলছে। আর এইখানটা আমরা দাঁড়িয়েছি শিবসাগর হোটেল, এইটা ভালো নর্মালি কোনো হোটেল পাচ্ছিল না, তাই এটা দেখে দাঁড়িয়ে পড়লাম। আগে কই কি পাবো না পাবো জানি না, চলো দেখা যাক, ভেতরে ঢুকি দেখি কি আছে ব্রেকফাস্টে। আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা ফুলিয়া থেকেই 6 কিলোমিটার মতো আগে। সামনে ফুলিয়া আসছে, ফুলিয়া যেখানে তাঁত বিখ্যাত। আর আমাদের বাইকটা পেছনে ওই যে পার্ক করা। আমরা ব্রেকফাস্ট নিয়েছি, ব্রেকফাস্টে পুরি সবজি নিয়েছি, পুরি দিয়েছে, তার সাথে সয়াবিনের তরকারি আছে আর পেঁয়াজ টেয়াজ দিয়েছে। অমলেট বলেছি আসছে, এইমাত্র অমলেটটা দিয়ে গেল, আর এক্সট্রা তরকারিও কিন্তু দিয়ে গেছে। আমরা যে হোটেলে খাওয়া দাওয়া করলাম তার এটা ব্যাকইয়ার্ডটা খুব সুন্দর, প্রচুর গাছপালা রয়েছে, কলা গাছ আছে, আর তাছাড়া ধানও বোধহয় লাগানো হয়েছে। এখানে কিন্তু থাকার জায়গাও রয়েছে ওপরে, আমরা নিচে খেলাম, কিন্তু হোটেলটা কিন্তু কাপল ফ্রেন্ডলি নয়, ফ্যামিলি হলে এনারা ভাড়া দেন। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এইটা ছিল খুব ভালো ছিল, এটা রেস্টুরেন্টটা ফাঁকায় ছিল, একদম অসুবিধা হয়নি। আর এই হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি। এই আমরা বেরিয়ে গেলাম, আর এখান থেকে দেখাচ্ছে 13 কিলোমিটার মতো। ঠিক আছে, এখন 11টা 12 বাজে, 12টা নাগাদ ঢুকে যাবো। তো এই যে রাস্তাটা দেখছো, আমি ফেরার সময় আরেকবার না দেখিয়ে দেবো। তো এটার একটা বৈশিষ্ট্য আছে, এই রাস্তাটা যেহেতু ইটের রাস্তা, যে রিসোর্টটায় যাচ্ছি তরঙ্গিনী, এটা ওই রাস্তাতেই পড়বে। আর ওখানে একটা ঘাট আছে, গুপ্তিপাড়া ঘাট বলে, এটা আমিও দেখেছিলাম আগে, যে গুপ্তিপাড়া ঘাট হয়ে তুমি এদিকে আসতে পারো, মানে নৌকা বা ভেসেল এগুলো বোধহয় ক্রস করতে হবে, করে তুমি এই পারে তুমি চলে আসতে পারবে নদীয়ার দিকে। আর ওই সাইডটা গুপ্তিপাড়া হচ্ছে ওই টুয়ার্ডস ওই কালনার দিকটা, তো ওই সাইডে যদি নদী ক্রস করে যাও আবার কালনার দিকে চলে যেতে পারবে। তো ওই ঘাটের আশেপাশে হচ্ছে কি রিসর্টটা। এই যে এখানে লেখা আছে দেখো, এই তরঙ্গিনী বলে,
এই যে এই রাস্তাটা হচ্ছে ডেডিকেটেড টু তরঙ্গিনী রিসর্ট, আর এই রাস্তাটা চলে যাচ্ছে এই ঘাটের দিকে। এই যে দেখো বোর্ডটা তরঙ্গিনী। আমরা তরঙ্গিনী রিসর্টে চলে এসেছি। বাইক পার্কিংটা ভেতর দিকে দেখতেই পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে বাইক পার্কিং। আর ওই দিকটায় পুরোটা নদী, পুরো নদীর পাশে। জায়গাটা কিন্তু অসাধারণ, পরে ঘুরে দেখাবো। চলো ভেতরটায় ঢুকি, আগে চেক ইন করতে হবে। এখানে 12টার সময় চেক ইন, দুপুর 12টায়। চেক আউট হচ্ছে 10:30টায়। হ্যাঁ, ঈশিতা বোস। আচ্ছা, চেক ইন এখানে করবো তো? না, আপনি বসতে বললেন তো এই জন্য। হ্যাঁ, সেটা ঠিক আছে। হ্যাঁ ম্যাডাম, কি নামে বুকিং আছে? ঈশিতা বোস। আমরা চলে এসেছি আমাদের রুমে। আর এই দাদা আমাদেরকে নিয়ে এসেছেন। রুমটা বেশ বড়, আর বাইরের মানে পুরো জায়গাটা, ওই জায়গাটায় কাঁচ দেওয়া রয়েছে আর পর্দা রয়েছে, দেখতেই পাচ্ছ। বাইরের ভিউটা রুম থেকে কিছুটা এরকম, ওই দূরে নদীটা দেখা যাচ্ছে, ওটা বাইরে থেকে পরে দেখাবো। রুমের ভেতরে দুটো খাট রয়েছে। খাটে মোটামুটি দুটো মিলিয়ে প্রায় 5-6 জন তো থাকাই যায় বাচ্চাদের নিয়ে। আর সোফা রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছে, ইলেকট্রিক কেটলিও রয়েছে খাটের পাশে। টিভি রয়েছে, এসি আছে, কিন্তু রুমের মধ্যে দুখানা এসি রয়েছে। একটা ড্রেসিং টেবিল রয়েছে, একটা ওয়ার্ডরোবও রয়েছে। আর ভেতরে রয়েছে দুখানা বাথরুম। একটা বাথরুম মানে বড়, বেশ বড়, অনেকটা স্পেস রয়েছে ভেতরে। আর ওয়েস্টার্ন সব এমিউনিটিসগুলো সবই রয়েছে। আর আরেকটা বাথরুম রয়েছে, সেটা একটু ছোট, সেটা বেশ ছোট। একটা বাথরুমে গিজার আছে, একটাতে কিন্তু গিজার নেই। আর বাইরে একটা বেসিন রয়েছে আর আয়না রয়েছে। আমরা তরঙ্গিনী রিসর্টের ভেতরটা এবার তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। ভেতরটা কি সুন্দর। আমাদের রুমটা হচ্ছে সৌদামিনী, তাছাড়াও বাকি রুম ওই পাশে রয়েছে, আশেপাশে আরও কয়েকটা রুম রয়েছে। আমাদেরটা 4 শেয়ারিং, মানে 4 জন এলে মোটামুটি ওই রুমে থাকা যায়। তাছাড়াও একটা সোফা কম্পিউটার রয়েছে, হয়তো 6 জনের জন্য ওই রুমটা দেয়, বেশ বড়। আমরা লাস্ট মোমেন্টে বুক করেছি, ওনাদের আর রুম ফাঁকা ছিল না, ওই রুমটা পেয়ে গেছি। তো এই জায়গাটা এত সুন্দর, এত ভালো লাগছে, ডে আউটিংয়ের জন্য তোমরা আসতে পারো, আর এমনি নাইট স্টের জন্যও আসতে পারো। ভীষণই সুন্দর ভেতরটা, খুব ভালো লাগছে। একটা ফার্ম হাউস রয়েছে, অর্গানিক ফার্ম হাউস লেখা রয়েছে ভেতরটায়। চলো দেখি কি রয়েছে। গাছ দেখছি, বিভিন্ন রকমের গাছ। কেউ গাছ থেকে ফল ফুল ছিঁড়বেন না, 200 টাকা জরিমানা। তো মোটামুটি ফাঁকা, মানে ছোট ছোট পেয়ারা গাছগুলো সব লাগিয়েছে। ছোট্ট পেয়ারা গাছটা 2টো পেয়ারা হয়েছে।
2-4টে পেয়ারা, বেশ অনেক কটাই পেয়ারা হয়েছে। এই গাছগুলো খুব সুন্দর, এই গাছগুলো দারুণ দেখতে, খুব সুন্দর দেখতে গাছগুলো। কি গাছ বলে নাম জানি না, প্রচুর গাছ রয়েছে। আর এখানে পুরো বাউন্ডারি করা রয়েছে, এই সাইডটা এখানে এন্ড সামনে। এখানে বাকি রুমগুলো এই দিক থেকে পরপর যাচ্ছে, মানে ছোট ছোট কটেজ দেখতেই পাচ্ছ। নির্ঝরিণী, নিরুপমা, নিহারিকা, নীলাম্বরী, 4টে কটেজ কিন্তু এখানে, খুব সুন্দর। আর সামনেটায় প্রত্যেকটার এরকম ফুলের গাছ, বিভিন্ন ধরনের ফুল লাগানো রয়েছে। এটা আমরা এই ফেব্রুয়ারির দিকে এসেছি, মানে আজকে 15 ফেব্রুয়ারি, তাই জন্য হয়তো এত সুন্দর সুন্দর ফুল তোমরা দেখতে পাচ্ছ। গোলাপ, এখানে বেসিক্যালি গোলাপ, বিভিন্ন ধরনের গোলাপ রয়েছে, কিন্তু অন্যান্য টাইমে আসলে এত ফুল দেখা যাবে না হয়তো গরমকালটাতে। এই রুমটা, মানে এই কটেজটা রয়েছে কুমুদিনী, এটা দেখে মনে হচ্ছে অনেকটা বড়। এটা কতজন থাকতে পারে কোনো আইডিয়া নেই, দেখে মনে হচ্ছে অনেকটাই বড়, মানে আমাদের রুমের থেকেও এটা অনেক বড়। বড় গ্রুপ এলে হয়তো তাদেরকে এটা দেওয়া হয়। এখানে কিন্তু বেশিরভাগ শেয়ার করে থাকার জন্য, 3 জন যদি শেয়ারিংয়ে থাকো তাহলে কিন্তু একরকম প্রাইস, আর যদি ডাবল শেয়ারিংয়ে থাকো একরকম প্রাইস। মোটামুটি 1800 টাকা থেকে স্টার্ট। আচ্ছা, কমলিনী, শৈবালিনী, সৌদামিনী, এটা সৌদামিনীতে আমরা রয়েছি। সৌদামিনীতে ভেতরে এটা আমাদের রুম। সামনে সুন্দর দেখতে পাচ্ছ গাঁদা রয়েছে বিভিন্ন কালারের। এই ফুলগুলো দারুণ, এগুলো কি ফুল আমি জানি না, যদি তোমরা জানো নামটা প্লিজ বলো, এটা কি ফুল, কি ফুল বলে এটাকে। খুব সুন্দর দেখতে ফুলটা, নাম আমার জানা নেই। কাদম্বিনী, কল্লোলিনী পরের দুটো। মোটামুটি ঘরের ভেতরগুলো সেমই। এখানে ট্যারিফটা ঠিক কত আমি বলে দেবো, সেটা জানার জন্য একটু সঙ্গে থাকতে হবে। তটিনী, তরণী আর প্রবাহিনী। এখানেও বিভিন্ন ধরনের রং বেরঙের সুন্দর ফুল রয়েছে। এটা হচ্ছে প্রবাহিনী। এদিকটা দেখা, এই সাইডে প্রবাহিনীর পাশে রয়েছে স্রোতস্বিনী। আর এদিকে দেখাতে বলবো মধুবনী। মধুবনীর আমি পরে ভেতরটা দেখাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের জিনিস, এখানে ভেতরে এখন প্রচুর লোক রয়েছে, বিভিন্ন ধরনের জিনিস মানে হাতে তৈরি। ঘি পাওয়া যাচ্ছে দেখছি, বড়ি পাওয়া যাচ্ছে, শাড়ি এবং অন্যান্য অর্নামেন্টসও রয়েছে। এইটা হচ্ছে রেস্টুরেন্ট ওনাদের। এখানে খুব সুন্দর, ওপরে দেখো ছাউনিটা রয়েছে, ভেতরটা খুব সুন্দর, ভীষণ সুন্দর। এটা রেস্টুরেন্ট না, এটা এটা রিসেপশন। রেস্টুরেন্টটা ওই পাশে, এটা বোধহয় রান্নাঘর। হ্যাঁ, এটা রান্নাঘর, এটা রেস্টুরেন্ট। আচ্ছা আচ্ছা, এটা রেস্টুরেন্ট। সামনে একটা এরকম মকটেল কাউন্টার টাইপের রয়েছে, যেখানে জল, কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন ধরনের পাওয়া যায়। আমরা যখন এসেছি ওয়েলকাম ড্রিঙ্কসটা কিন্তু এখান থেকেই সার্ভ করা হয়েছিল। আমাদের কিন্তু দইয়ের ঘোল দিয়েছিল আসার পরে, বা লাস্সি টাইপের যেটা আমরা বলি। এখানে বাচ্চাদের খেলার জন্য এরকম একটা স্লিপ রয়েছে। এখানে ফটো শ্যুট করা যায়, খুব সুন্দর করা যাবে। এখানে দেখো এই পোর্শনটা এত সুন্দর, এখানে বসে পেছন দিকে এরকম
গঙ্গা, উফ দারুণ লাগছে। এখানে কেবিন টাইপের করা, রক্তকরবী, মেঘবালিকার মৌচাক। বাহ, আমার মনে হয় এখানে যদি খাবার সার্ভ করতে বলা হয়, না এখানে বোধহয় খাবার সার্ভ করেন। সেটা চার্জেবল কিনা আমি জানি না, আমি জেনে তোমাদেরকে বলবো। মানে এই জায়গাটায় বসে তোমরা এরকম সামনে নদীর ভিউ দেখতে দেখতে তোমরা খেতে পারো। জাস্ট অসাধারণ, খুব সুন্দর, খুব মানে দারুণ। একটা দিন এখানে এসে তোমরা যদি মানে কাটাও, ভীষণ ভালো লাগবে। ঠিক আমাদের রিসর্টের বাইরেই সামনেটাই, যে সামনেই দেখতে পাচ্ছ বাউন্ডারিটা, একটু আগেই আমি দেখালাম, বাউন্ডারির ঠিক বাইরে এই জায়গাটা হচ্ছে এরকম। এই জায়গাটা থেকে পুরো একদম পাড়ে চলে আসা যায়, একদম গঙ্গার কাছে। মানে এখান থেকে চাইলে নামাও যায়, কিন্তু নামলে ওঠা যাবে কিনা জানি না, ধাপে ধাপে রয়েছে। আমার জন্য রিস্কি হয়ে যাবে, তুই নামতে পারিস। রোদের তেজ কিন্তু ভালো আছে আজকে, আজকে বেশ রোদ। এখন বেশ গরম লাগছে। সকালবেলা দিকে আমরা যখন বেরিয়েছিলাম বাড়ি থেকে, তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর ওই পাড়টাতে দেখতে পাচ্ছ, ওই পাড়টা হচ্ছে ইট ভাটা রয়েছে অনেকগুলো। কি হলো? ওই পাড়টা জানি না কতটা দেখা যাচ্ছে, তো ইট ভাটা রয়েছে ওই সাইডটা অনেকগুলো। এটা হচ্ছে বাউন্ডারিটা রিসর্টের, আর এটা এন্ট্রেন্স। খুব সুন্দর পেইন্ট করা দেয়ালে। এই জায়গাটায় স্কুটি বাইক পার্কিং, ঢুকেই বাহাতে তরঙ্গিনী লেখা রয়েছে। এটাই কিন্তু রেস্টুরেন্ট, যে জায়গাটায় তরঙ্গিনী লেখা রয়েছে। এখানে কিছু কমন টয়লেটসও রয়েছে এপাশটাতে। এপাশটায় বেসিন রয়েছে আর কিছু কমন টয়লেটস রয়েছে। এটা দেখো, এখানে একটা এটার নাম যত সম্ভব মধুবনী, তখন আমি দেখলাম। হ্যাঁ, মধুবনী। এখানে কিছু হ্যান্ডক্রাফটস জিনিসপত্র ভেতরে রয়েছে, তাছাড়া কতগুলো কুর্তি টুর্তি রয়েছে আমি দেখতে পাচ্ছি। আসছি, জুতো খুলে আসতে হবে তো। ভিডিও করা যাবে? এগুলো সব হ্যান্ডমেড? এখানে প্রচুর হ্যান্ডমেড জুয়েলারি রয়েছে। কিরকম প্রাইস আছে এগুলোর? এটা বিভিন্ন মানে প্রাইসের উপরে এটা রয়েছে। তাও যদি কয়েকটা বলেন। এই 210 স্টার্টিং? 80 স্টার্টিং। আচ্ছা, তারপরে এটা 480? হুম, আচ্ছা, উপরে 190। খুব সুন্দর সুন্দর জুয়েলারি রয়েছে ভেতরে। এগুলো সব কানের তো? কানেরগুলো কিরকম স্টার্টিং রেঞ্জ? 260 টাকা থেকে আরম্ভ করে 180 টাকায় আছে, আরম্ভ প্লেট থেকে আরম্ভ করে। আচ্ছা, এর এর 260 টাকা থেকে আরম্ভ করে। এর ম্যাটেরিয়ালগুলো কি? এটা ডোকরা। ডোকরার। খুব সুন্দর সুন্দর হ্যান্ডমেড জুয়েলারিগুলো রয়েছে, যারা তোমরা পছন্দ করো। এগুলো হচ্ছে ব্রেসলেট, এগুলো হচ্ছে ব্রেসলেট। বেরোবে না আমার সাথে কি দেখা করো? হ্যাঁ, এই ব্যাগগুলোর কি প্রাইস আছে? 550 350 স্টার্টিং? হ্যাঁ, স্টার্টিং। আচ্ছা, এগুলো সব শাড়ি? শাড়ি আছে, কুর্তি আছে। শাড়ি কিরকম প্রাইস থেকে স্টার্ট হচ্ছে? শাড়ি 750 থেকে আরম্ভ হচ্ছে। 750? 750-এ কিরকম শাড়ি আছে একটু দেখান দেখি। তাঁতের? তাতে ঢাকাই টাইপের কি এটা? না, মানে সফট ঢাকাই তো নয় এটা। না, এটা হার্ড টাকা। হার্ড ঢাকাই। সফট ঢাকাই এগুলো কত প্রাইস থেকে?
550। মধুবনী তোমাদের যে দেখালাম, ওখান থেকে আমরা কতগুলো শাড়ি নিয়ে এলাম বাড়ির লোকের জন্য। আমি খুব একটা শাড়ি পরি না, তো শাড়িগুলো বেশ ভালো। এবার তোমরা আসলে কালেকশানগুলো দেখতে পারো, কালেকশানগুলো বেশ ভালো। আর প্রাইসটাও মোটামুটি ঠিকঠাকই আছে, প্রাইসটা এমন কিছু বেশি না। ওখানে কিন্তু ঘি পাওয়া যায় দেখলাম, ঘিটা বেশ ভালো, কিন্তু নেবো কি নেবো না সেটা ভাবছি এখনও। ঘিটা বললো 1000 টাকা কেজি। আর বড়ি রয়েছে, বিভিন্ন ধরনের অর্নামেন্টসগুলো খুব সুন্দর। তোমরা আসলে একবার ট্রাই করতে পারো। আমরা রেস্টুরেন্টে চলে এসেছি খাওয়ার জন্য। রেস্টুরেন্ট মোটামুটি দেখা একটু, মোটামুটি বেশ লোকজন আছে, ভিড় আছে। এতক্ষণ আসেনি, এতক্ষণ জায়গা ছিল না, আমরা বাইরেটাই ছিলাম। খাবার দাবার আসছে এখানে, কিন্তু থালি সিস্টেম, মানে প্যাকেজের সাথে পার হেড একটা থালি থাকে। তো ফিশ থালি, চিকেন থালি আর ভেজ থালি, 3 রকমের থালি রয়েছে। কোনটা তোমরা দুপুরে খেতে চাও সেটা বলে দিতে হবে, সেই অনুযায়ী ওনারা দেবেন। এখানে রেস্টুরেন্টের পাশেই দেখো এই যে গঙ্গাটা পুরো দেখা যাচ্ছে, আর বেশ রোদ আছে। রেস্টুরেন্টের ভেতরটা এখন বেশ গরম লাগছে। আমাদের থালি চলে এসছে, একটা আমরা ফিশ থালি নিয়েছি আর একটা হচ্ছে চিকেন থালি নিয়েছি। আইটেমগুলো সেম, শুধু ফিশ আর চিকেনটা ডিফারেন্স। ফিশের পিসটা দেখো বেশ বড় সাইজের কিন্তু দিয়েছে, আর চিকেন এখানে মোটামুটি 3 পিস আছে। আর দিয়েছে হচ্ছে মোটামুটি যা দেখতে পাচ্ছি, ভাত আছে, তার সাথে পেঁয়াজ রয়েছে, লেবু লঙ্কা, ডাল আছে, আলু ভাজা আছে, ফুলকপির তরকারি, মাছ বা চিকেন আর কি, ওখানে চাটনি, দই, আর এদিকে মিষ্টি রয়েছে। আচ্ছা, খাবারটা খাই, খেয়ে দেখি কেমন, তারপরে তোমাদের রিভিউ দিচ্ছি কোনটা কেমন ছিল। আমরা এইমাত্র মশলা কোক অর্ডার করেছিলাম। এখানে বেশ গঙ্গার পাড়ে বসে এরকম কিছু মকটেল খেতে বেশ ভালোই লাগে, তো সার্ভ করে দিয়ে গেল সবে। ভালোই করেছে। আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে, রুমেই দিয়ে গেছে। আজকে ইভিনিং স্ন্যাক্সে আছে হচ্ছে চিকেন কাটলেট, সস, আর সাথে আমরা লিকার চা নিয়েছি। তোমরা যদি কফি নিতে চাও কফিও দেবে। আর আমরা রুমে নিয়েছি, কেউ যদি বাইরে বসে খেতে চায়, বাইরে যে জায়গাগুলো বসার জায়গা রয়েছে ওখানে বসে যদি খেতে চাও, ওখানেও কিন্তু চা বা এই সার্ভিসটা প্রোভাইড করা হয়। এখন প্রায় 8টা বাজে, 8:30 বাজে, সরি। আমরা একটু বাইরে বেরোলাম। আমাদের রুমেই কাটলেট আর চা চলে এসেছিলো, তোমাদেরকে অলরেডি দেখিয়েছি। তার আগে একটু রেস্ট নিচ্ছিলাম, 6টা অবধি তো বাইরেই ছিলাম, তারপরে একটু ঢুকে রেস্ট নিচ্ছিলাম, তো তারপরে খাবারগুলো দিয়ে গেল ইভিনিং স্ন্যাক্সটা। বাইরেটা দেখো কি সুন্দর লাগছে, বাইরেটা এরকম মানে দারুণ লাইট দিয়ে সাজানো। সন্ধেবেলাটা পুরো এরকম লাগছে এখানে। বেশ ঠান্ডা আছে কিন্তু আজকে, আমার অলরেডি গলাটা একটু ধরেও আছে, ঠান্ডা আছে, বেশ ঠান্ডা লাগছে, মানে কলকাতায় এতটা ঠান্ডা এখন নেই। এখানে রুম সার্ভিস কিন্তু ভীষণ ভালো, মানে বলতেই হবে ভীষণ ভালো রুম সার্ভিস। যা যা অর্ডার করবে মানে সাথে সাথে ওনারা যত্ন সহকারে এসে দিয়ে যাচ্ছেন, ব্যবহার ওনাদের ভীষণ ভালো। তোমরা একটা দিনের জন্য এসে দেখতে পারো, এখানে ভীষণ ভালো লাগবে। এইটা করা রয়েছে, এটা হচ্ছে সেলফি জোন। এখানে সন্ধেবেলা মানে ছবি তোলার জন্য এটা পুরো তৈরি। সন্ধেবেলা সকালবেলা যখন সূর্যাস্ত হচ্ছিল তখন ছবি তোলার জন্য এই জায়গাটা একদম মানে কি বলবো, পারফেক্ট জায়গা। এখানে গাছটা দেখো সুন্দর করে লাইট দিয়ে সাজানো,
আর এখানে পরপর কটেজগুলো দেখতে পাবে, কটেজগুলো খুব সুন্দর লাগছে দেখতে। মানে রাত্রেবেলার ভিউটা একদম অন্যরকম, আর সকালবেলা হচ্ছে ভিউটা আবার অন্যরকম। সকালবেলা নদীটা দেখতে পাবে, যেটা রাত্রেবেলা দেখতে পাচ্ছ না, দেখা যাচ্ছে না, ওই দিকটা পুরো অন্ধকার। আর সানসেটের বিউটিটা তো অপূর্ব, সানসেটটা অসাধারণ। সানসেটটা অলরেডি আমি দেখিয়েছি তোমাদের, খুব ভালো লাগছে। দেখো এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো, দারুণ লাগছে দেখতে। এটা সেইটা সকালবেলা যেটা দেখাচ্ছিলাম, সেই জায়গাটা যেখানে ওই শাড়ি কুর্তি সব পাওয়া যাচ্ছিল, এখন বন্ধ। আর এটা হচ্ছে একদম এন্ট্রান্সটা, এটা দিয়ে সোজা বেরোলেই এখানে কটেজের এন্ট্রিটা, যেখান থেকে আমরা বেরোলাম। এখানে ডান দিকেরটা হচ্ছে রেস্টুরেন্ট, আর বাদিকে হচ্ছে রিসেপশন। এখানে বিভিন্ন ধরনের মকটেল পাওয়া যায়। সকালবেলা আমাদের আসার পরে যে ড্রিঙ্কসটা দেওয়া হয়েছিল সেটা এখান থেকেই। বিভিন্ন ধরনের মকটেল এখানে যদি তোমরা অর্ডার করো, তোমাদের কিন্তু রুমেও সেটা প্রোভাইড করবে। এখানে আরেকটা সেলফি জোন, এটা এই সাইডটা আসিনি এতক্ষণ, এখানে বসেও কিন্তু সুন্দর সেলফি তুলতে পারবে। কেমন লাগছে এখানে বসে আমাকে একটু জানাবে কমেন্ট করে। এটা হলো বাইকের পার্কিংটা, আর গাড়ির পার্কিংটা রয়েছে ওপাশে। এখানে আমাদের বাইকটা ওখানে সাইডে পার্ক করা রয়েছে। এটা হচ্ছে আউটসাইডটা, মানে রিসর্টের আউটসাইডটা। এখানে রাত্রেবেলা বিশেষ করে এখানে কিছু করার নেই, মানে তুমি রিসর্টের ভেতরেই যা এনজয় করতে পারবে। বাইরে ওই সাইডটা দেখো, ওই পারে ক্যামেরা কতটা দেখাতে পারবে আমি জানি না। ওই ধারটাতে শ্মশান আছে, গুপ্তিপাড়া ঘাট আর শ্মশান ওই সাইডে। আর এখানে কিন্তু শিয়ালের ডাক শোনা যাচ্ছে, সন্ধ্যাবেলা যখন সানসেটটা হলো তখন কিন্তু শিয়ালের ডাক শুনেছিলাম। রাত্রেও নাকি শোনা যায়, এখানকার দাদারা বললেন। আর বাইরেটা এখন এরকম লাগছে, বেসিক্যালি পুরো অন্ধকার। এই সাইডটা পুরো গ্রাম, ওই সাইডটা একটু দেখা, ওই ধারটা, ওই জায়গাটা পুরো অন্ধকার, গ্রামের রাস্তা, গ্রামের ভেতর দিয়ে। আমরা রুমে চলে এলাম, আর সাথে একটু স্ন্যাক্স নিয়েছি। তখন তো দিয়েছিল অলরেডি ওরা চিকেন কাটলেট, আমরা এটা নিয়ে নিলাম চিকেন পপকর্ন। চিকেন কুরকুরে লেখা ছিল এটা। চিকেন কুরকুরে কোয়ান্টিটি দেখো কতখানি, দেখাচ্ছি আমি। আমরা এটা নিয়েছি, এটা হচ্ছে চিকেন কুরকুরে। এটা কিন্তু 160 টাকা দাম। কোয়ান্টিটি দেখো কতগুলো দিয়েছে। দুপুরবেলা যে খাওয়া দাওয়াগুলো ছিল দেখিয়েছিলাম, দুপুরের লাঞ্চটা বেশ ভালো ছিল, খুব টেস্টি প্রত্যেকটা খাবার। আর এখানে আমার মনে হয় মাছ খাওয়াটা বেশি ভালো চিকেনের থেকে, কারণ চিকেনটা 2 পিস ছিল। আমি এক্সপেক্ট করেছিলাম যে 3 পিস থাকবে, কারণ প্রত্যেকটা জায়গায় তাই থাকে। তো এখানে 2 পিস চিকেন ছিল, চিকেনের পিসগুলো খুব একটা বড় নয়, কিন্তু মাছের পিস মাছ ও নিয়েছিল। মাছটা কিন্তু ভীষণ ভালো ছিল, মাছের পিসটাও বিশাল বড় ছিল। আর খাবার দাবারের মানে কোয়ালিটি ভীষণ ভালো, আর ওনাদের সার্ভিস ভীষণ ভালো। আর বিকেলবেলা যে স্ন্যাক্সটা দিল সেটাও ভালো ছিল, চাটা ভালো ছিল, সব কিছুই ভালো। সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে আমাদের এই প্যাকেজটা শেষ হবে। ব্রেকফাস্টটা কেমন হবে সেটা তো কালকে সকালবেলা বলবো। আমাদের রাতে ডিনার চলে এসেছে। ডিনারে আমরা চাইনিজ নিয়েছি, মানে ফ্রাইড রাইস নিয়েছি, আর এদিকে দিয়েছে চিলি চিকেন, তার সাথে একটা মিষ্টি দিয়েছে, আর স্যালাড দিয়েছে। কোয়ান্টিটি কিন্তু বেশ ভালোই। আর খেতে কেমন সেটা কাল সকালে বলবো। কাল সকালের জন্য 2টো চায়ের কাপ, আর তার সাথে একটা বিস্কিট, 2টো দুধের মানে ওই গুঁড়ো দুধের আর কি পাউচ, 2টো সুগার ফ্রি, আর 2টো দার্জিলিং টি দিয়েছে, যাতে সকালবেলা ওই কেটলিতে চা বানিয়ে খাওয়া যায়। ওরা সকালবেলা চা সার্ভ করবে না, যেটা বিকেলবেলা ওরা চা সার্ভ করে গেছিলো, তো সকালবেলা নিজেদের বানিয়ে চা খেতে হবে। গুড মর্নিং।
ফ্রম তরঙ্গিনী রিসর্ট। কালকে তো তোমাদের দেখিয়েছি, আমরা এখানেই রয়েছি। আজকে সকালবেলা মোটামুটি আমাদের চা খাওয়া হয়ে গেছে, একটু তাড়াতাড়ি উঠবো ভেবেছিলাম, কিন্তু উঠতে উঠতে ওই 8টা মতো বেজে গেছে। তো সকালবেলার ভেবেছিলাম একটু ওই দিকে গঙ্গার পাড়ে যাব, যাওয়া হয়নি। আর এখন দেখছি প্রচণ্ড রোদ উঠে গেছে। আর সামনে গঙ্গাটা ওকে দেখাতে বলি, ওই পাশটা একটু দেখা। সামনে গঙ্গাটা রয়েছে, ভেতরটা তুই একটু ঘুরে দেখা আমাকে। এখন মোটামুটি এখানে চেক আউট টাইম হচ্ছে 10:30 আর চেক ইন হচ্ছে 12টা। আর এখানে ট্যারিফ সম্পর্কে তোমাদের একটু বলে দিই। এখানে ট্যারিফ হচ্ছে পার হেড 2000 টাকা, সব মিল নিয়ে 4টে মিল। তোমার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আর একটা ইভিনিং স্ন্যাক্স থাকে। ব্রেকফাস্টটা তোমরা যেদিন চেক ইন করছো তার পরের দিন সকালবেলা পাবে। যেমন কালকে আমরা চেক ইন করেছি দুপুরবেলা, আমাদের লাঞ্চ দিয়ে স্টার্ট হয়েছে। লাঞ্চ, তারপরে ইভিনিং স্ন্যাক্স, ডিনার, আজকে ব্রেকফাস্ট হয়ে শেষ। 4টে মিল 2000 টাকা। আর যদি ট্রিপল শেয়ারিংয়ে থাকো, ডাবল শেয়ারিংয়ে থাকলে 2000 টাকা পার হেড। ট্রিপল শেয়ারিং বা তার থেকে বেশি যদি শেয়ারিংয়ে থাকো তাহলে 1800 টাকা করে পার হেড। এখানে ট্যারিফটা অলরেডি তোমাদের বললাম। আর একটা স্পেশাল ট্যারিফ আছে, সেটা হচ্ছে 200 করে যদি বেশি দাও তোমরা যে কোনো ক্ষেত্রে, মানে সেটা যদি ট্রিপল শেয়ারিং বা তার বেশিতে থাকো 1800 টাকা লাগছে। আর 200 টাকা এক্সট্রা দিলে তোমরা মিলটা স্পেশাল পাবে। দুপুরের লাঞ্চটাতে মাটন কিংবা আরেকটা মাছ তোমরা অ্যাড করতে পারো, মানে মাছ তো থাকেই, তার সাথে মাটন অ্যাড করতে পারো। আর হচ্ছে রাতের মিলে অপশানসগুলো আরও বেশি থাকে, আরও ওনারা বলে দেবেন আরও কী কী অপশান থাকে রাতের মিলে। আর 2000-এ যারা থাকবে, মানে ডাবল শেয়ারিংয়ে থাকবে, 2000 টাকা পার হেড লাগবে। মানে 200 টাকা করে বেশি দিলে, মানে 2200 টাকা বেশি দিলে সেম স্পেশাল মিলটা পাবে, মানে মাটনটা পাবে। তাছাড়া অন্য কিছু, অন্য কোনো মাছ যদি খেতে চাও ওটার সাথে টাকা দিয়ে কিন্তু অ্যাড করে নিতে হবে। আমরা ব্রেকফাস্ট করতে চলে এলাম, কারণ ব্রেকফাস্ট করে এরপরে তো 10:30 ম্যাক্সিমাম 11টার মধ্যে চেক আউট। তো ব্রেকফাস্টে লুচি, সবজি এগুলো তো ছিলই, তার সাথে ব্রেড বাটার এটাও অপশন ছিল। তো আমি ব্রেড বাটার নিয়েছি, দেখা একটু। ব্রেড বাটার, কলা, আর তার সাথে অমলেট বা ডিম সেদ্ধ নিতে পারো, তার সাথে মিষ্টি আছে। আর ও নিয়েছে হচ্ছে লুচি, তার সাথে তরকারি আর অমলেট। আমরা খেয়ে নিই, খেয়ে এখানে খাওয়া দাওয়ার কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ভীষণ ভালো। তাও বেরোবার সময় বলছি যে কেমন ছিল। এখন বাজে মোটামুটি 11:20, আমরা চেক আউট করলাম ওই 10:30 পৌনে 11টার মধ্যে। কিন্তু রুম ছেড়ে দিতে হয়, ওনাদের স্ট্রিক্ট টাইমিং। কারণ আমি জিজ্ঞেস করলাম, ওনারা বললেন যে ওই ট্রেনের টাইম অনুযায়ী ওনাদের এই চেক ইন চেক আউটটা সেট করা রয়েছে। তো আমরা ওই পৌনে 11টার দিকে রুম ছেড়েছি, ছেড়ে তারপরে চেক আউট করতে যতটুকু টাইম লাগে। আর আমরা ভেতরে একটু ঘুরছিলাম, তার জন্য একটু টাইম লেগেছে। যাই হোক, এখন আমরা বেরোচ্ছি। এখান থেকে আমরা যাব মাদার্স হাট। মাদার্স হাটে লাঞ্চ করার ইচ্ছে আছে, তো চলো দেখতে থাকো।